যে পুরুষ আপনাকে সম্মান করে, আপনার মনের কথা বুঝতে পারে, আপনার ইচ্ছাগুলো নিজের ইচ্ছা করে নেয়, আপনাকে সকল কাজে সাহায্য করে, নিঃসন্দেহে তার সাথে বাকিটা জীবন কাটিয়ে দেওয়া যাবে, এমনকি তার প্রতি সম্মানটাও দ্বিগুণ বেড়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো। অনেকদিন পরে একটা ঘোরাঘুরি ভ্লগ নিয়ে চলে আসলাম। আমি তো সাধারণত পার্সোনাল ভ্লগ বা রান্নাবান্নার ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করি। আজকে আমরা দুইজন একটু কোথাও ঘুরতে যাব, নিজেদের মতো করে টাইম স্পেন্ড করব, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি একটু রেডি হয়ে নিলাম, একটা রেড কালার ড্রেস পরে নিলাম। অনেকদিন পরে রেড কালার একটা লিপস্টিকও দিলাম। কেমন লাগছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্ট সেকশনে। তারপর আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম আর বাইকে করে যাব। আর কোথাও যাওয়ার আগে এইভাবেই সে সুন্দর করে হেলমেটটা আমাকে পরিয়ে দেয়। আমি তো পরতে পারি, তারপরও সে পরিয়ে দিবে যেন সেফটি থাকি আমি, সেই জন্য। আর সবসময় এইভাবেই আমার কেয়ার করে। ছোট ছোট তার এই কেয়ারিংগুলো আমার খুবই ভালো লাগে, এন্ড তার প্রতি সম্মান এবং শ্রদ্ধা অনেকটাই বাড়িয়ে দেয়। মেয়েদের এই ছোট ছোট কেয়ারিংগুলো যদি স্বামীরা করে থাকে, সেই মেয়ে নিঃসন্দেহে অনেক ভাগ্যবতী। টাকা পয়সা তো এটা কোনো ম্যাটার করে না, টাকা পয়সা আসবে যাবে, কপালে যা আছে তাই হবে, কিন্তু একটা স্বামী যদি যত্নশীল হয় তার বউয়ের প্রতি, এইটা নিঃসন্দেহে ভাগ্যবতী সে, আল্লাহ প্রদত্ত। তারপর আমরা দুজনে রেডি হয়ে চলে গেলাম। আর আজকে যাব হচ্ছে চন্দ্রিমা উদ্যানে। এই প্লেসটা আমার খুবই পছন্দের একটা প্লেস ঢাকার মধ্যে। আমি যেই কোথাও যাই না কেন, সবার প্রথমে বলি ওকে আমাকে একটু চন্দ্রিমা উদ্যানে নিয়ে যাও। সেখানে গিয়ে আমি নিজের মতো করে একটু টাইম স্পেন্ড করি, তারপর অন্য কোথাও গেলে তারপর অন্য কোনো প্লেসে যাই। আর এই প্লেসটা এত সুন্দর, ভালো লাগে। বিকেলবেলা অনেক বেশি বাতাস হতে থাকে, আর চারপাশটা অনেক বেশি ক্লিন থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর অনেক মেনটেন্ড থাকে, এই জন্য অনেক বেশি ভালো লাগে। এই প্লেসের মধ্যে যা ইচ্ছা তাই করা যাবে না, কারণ অনেক পাহারাদার থাকে, অনেক মানুষ থাকে, এই জন্য এখানে মানে নিয়ম মাফিক সব কাজগুলো করা যায়। তারপরে আমি একটু ছবি তুলে নিচ্ছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আচ্ছা, আমার মতো কে কে আছেন মনের মতো যদি ছবি না হয় রাগ উঠে যায়? আমার জানি কেন যে একটুতেই রাগ উঠে যায়। যাই হোক, সে আমার সবসময় সুন্দর সুন্দর ভিডিও অ্যান্ড ছবি তুলে দেয়, তো আজকেও তুলে দিয়েছিল। তারপর আমরা চলে আসলাম একটা রেস্টুরেন্টে, মোহাম্মদপুর। এই প্লেসটা আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। এটা রামেনের জন্য, ওয়াফেলের জন্য খুবই বিখ্যাত। এখানে আমরা সব সময় আসি। এই প্লেসটা প্রায় আমি এর আগে 4 থেকে 5 বার এসেছিলাম, বাট আপনাদের সঙ্গে এই ফার্স্টেই ব্লগ শেয়ার করছি। আগে আমি অনেক বেশি ঘোরাঘুরি করতাম আর বিভিন্ন জায়গায় যেতাম এবং এক্সপ্লোর করতাম নতুন নতুন রেস্টুরেন্টগুলোতে। আর এখন ব্লগ করি, কিন্তু সময়ের অভাবে কোথাও যাওয়াও হয় না। তো এখন আমি বলি আমার হাজবেন্ডকে, দেখো আগে কত বেশি ঘোরাঘুরি করতাম, তখন আমি ব্লগ করতাম না, আর এখন ব্লগ করা স্টার্ট করছি, আর এখন কোথাও তেমন জানি যাওয়াই হয় না, হঠাৎ হঠাৎ যাওয়া হয়। তো যাই হোক, আমরা এখানে অর্ডার দিয়ে দিয়েছিলাম রাইস বোল আর হচ্ছে রামেন। এটা রামেনটা নিয়েছিল 350 টাকা আর রাইস বোলটা নিয়েছিল 320 টাকা। দুইটা দুইজনের জন্য অর্ডার দিয়ে দিলাম। আমরা সবসময় দুইজনে চেষ্টা করি 2 রকম খাবার নেওয়ার জন্য, যেন দুইজনের 2 রকম খাবারটা টেস্ট করতে পারি। তো আমাদের অনেক পছন্দের খাবার ছিল এই রামেন আর রাইস বোলটা। রাইস বোলটা বিশেষ করে আমার অনেক ভালো লাগে, আমার হাজবেন্ডের ভালো লাগে হচ্ছে রামেনটা। তো দুজনে মজা করে খেলাম। এখানকার খাবার অনেক বেশি মজা হয়, এই জন্য আমরা সবসময় এখানেই আসি। রামেনের কথা মাথায় আসলে যে আজকে রামেন খাবো, তাহলে আমরা এই প্লেসটার কথা একদমই ভুলি না। এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের পাশে। এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ক্যাটেল ক্যাফে। একদম ওখানে গেলেই একদম সোজা, একদম সহজ একটা প্লেস। পানির ট্যাঙ্কির, সলিমুল্লাহ রোডে পানির ট্যাঙ্কির পাশে একদম এই রেস্টুরেন্টটা। তো মোহাম্মদপুরে নর্মালি সবাই চেনে, ছোট প্লেসটা, কিন্তু অনেক বেশি খাবারের জন্য অনেক বেশি ভালো। তারপর আমরা দুজনে মিলে অনেক মজা করে আমাদের খাবারটা এনজয় করলাম। এই যে আমাদের খাবার শেষ। আজকের ব্লগটা এই পর্যন্তই শেষ হয়ে গেল। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।